মুচমুচে এই পমফ্রেট ফিশ ফ্রাই আপনারা নিশ্চয়ই কোনো হোটেল, রেস্তোরাঁ বা বাড়িতেও খেয়েছেন। কে না ভালোবাসে এই পমফ্রেট ফ্রাই? একে কাটা ছাড়া মাছ, তাতে আবার এত সুন্দর করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে যদি বানানো যায়। তা আজ আমি খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই পমফ্রেট ফ্রাই বানিয়েছি। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি রুবি, রিজুদার রান্নাবাড়ি থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পমফ্রেট ফ্রাই বানিয়ে দেখাবো। এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ আছে, পরিমাণে 4টে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে যেটা করতে হবে, মাছগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। আমি এই ফ্রাই বানানোর জন্য যে মশলাগুলো ইউজ করব, সেই মশলাগুলো যাতে এই চেরা অংশে ঢুকিয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু আমি মাছগুলোকে চিড়ে নিচ্ছি। এতে ভাজার পর মাছগুলো খুবই ফ্লেভারফুল হবে। পমফ্রেট মাছ ম্যারিনেশনের জন্য আমি কিছু ড্রাই মশলা ইউজ করেছি, তার সাথে কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা আর বেসন। এখানে আছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন তন্দুরি মশলা, একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, আর এখানে আছে 4 টেবিল স্পুনের মতো বেসন। রসুন আদার সাথে আমি একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। প্রথমেই আমি মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিচ্ছি একটা লেবুর রস। মশলাগুলো আমি এখানে অ্যাড করে নেব। তন্দুরি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা 1 টিস্পুন। এবার দেব বেসন 4 টেবিল স্পুন। সবকিছু ভালো করে মেখে নেব। মশলাগুলো মাখার সময় খেয়াল রাখবেন যেন এই যে চিড়ে নেওয়া অংশগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। আমার সবকিছুতে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা রেস্টে রাখবো 20 মিনিট। হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি একটা ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এবং গ্যাস ওভেন অন করে দিলাম। আমি কিন্তু সাদা তেলে এই মাছটা ভাজবো। নিয়েছি সানড্রপ। তবে এই তেল ঢালার আগে চাটুটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তা না হলে মাছ তলায় আটকে যাবে। তেলও গরম হয়ে গেছে। হাই ফ্লেমে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। প্রথমে 2টো মাছ ছেড়ে দিচ্ছি, কারণ ফ্রাই প্যানে 2টো করে মাছ ভাজলে একটা মাছের গায়ে একটা মাছ লাগবে না। তাই আমি দুবারে 4টে মাছ ভেজে নিচ্ছি। যখন এরকম আলগা হয়ে ছেড়ে যাবে তেল থেকে, তখন মিডিয়াম ফ্লেম করে মাছগুলোকে উল্টে দিতে হবে।
এভাবে 2-4 মিনিট উল্টে উল্টে এপাশ ওপাশ করে নিতে হবে যতক্ষণ না মাছটা ভালো করে ফ্রাই হচ্ছে। তা আমার প্রায় 5-6 মিনিট লেগেছে এই দুটো মাছ ভাজতে। আমি একটা কিচেন টাওয়েলে মাছগুলো তুলে নিলাম, তেলটা যাতে অ্যাবজর্ব করে নেয়। দুটো মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও গ্যাস ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি বাদবাকি দুটো মাছ ভেজে নেব। মাছগুলো তেলে ছাড়ার পর কিছুক্ষণ রাখার পর মাছটাকে উল্টে দেব। এরকম 2-3 বার মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছের কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এই দুটো মাছকেও তুলে নেব। গরম ভাতের সাথে যেমন এই মাছ খুবই ভালো লাগে, তেমনি স্ন্যাক্স হিসেবেও এর স্বাদ অতুলনীয়। আমার পমফ্রেট ফ্রাই রেডি। এবার কিছু স্যালাডে আমি লেবুর রস মেখে নিয়ে সেটা এই পমফ্রেটের সাথে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই পমফ্রেট ফ্রাই তৈরি করে ফেললাম। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই সুস্বাদু পমফ্রেট ফ্রাই, এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি পোস্ট করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে। বাই।